আজারবাইজানে খুলছে বাংলাদেশিদের শ্রম বাজার। ঢাকায় আসবে বাকুর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। চলছে দূতাবাস খোলার কাজ। যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। শ্রম আইন সংস্কারের সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন ডক্টর ইউনূস। লেবাননের সাথে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন নেতানিয়াহু। চুক্তির বিষয়ে 2 দিনের মধ্যে আসতে পারে ঘোষণা। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মধ্য এশিয়ার বৃহত্তম তেল সমৃদ্ধ দেশ আজারবাইজান। সেই সাথে কম খরচে পড়াশোনার সুযোগ থাকায় দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিড় বাড়ছে। ইতিমধ্যে ঢাকায় দূতাবাস খোলার বিষয়েও কাজ করছে দেশটি। মধ্য এশিয়ার বৃহত্তম তেল সমৃদ্ধ দেশ আজারবাইজান। খনিজ জ্বালানি সমৃদ্ধ ধনী আজারবাইজানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বর্তমানে 1000-এর বেশি। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। এবার দেশটি বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প, যেখানে দক্ষতা দেখিয়ে চলছেন প্রায় 500 বাংলাদেশি কর্মী। গেল 14 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেশটির প্রেসিডেন্ট আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থান ইস্যুতে। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 2025-এর প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইলহাম। সেই সাথে বাংলাদেশে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক সহায়তার সম্ভাবনা থাকায় ঢাকায় দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনা করছে বাকু। মাসুদ রানা, নিউজ 24। অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনে সংস্কার আনবে, যাতে বিদেশি ক্রেতারা বাংলাদেশের প্রতি আরও বেশি আগ্রহী হয়। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের শ্রম ও ব্র্যান্ড বিষয়ক একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা সরকারের লক্ষ্য। আইন সংস্কারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগগুলো কমানোর লক্ষ্যে সরকার এরই মধ্যে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন 3টি শীর্ষ মার্কিন ব্র্যান্ড PVH, কেলভিন ক্লেইন এবং গ্যাপ ইনকর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সোমবার রাত 8টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তিনি। সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার SZM জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ডক্টর এনামুল হক চৌধুরী। 2018 সালের পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এটি প্রথম সাক্ষাৎ। সৌদি আরব পশ্চিমাঞ্চল বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে মেজবানের আয়োজন ও নতুন সভাপতিকে বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দায় অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী চট্টগ্রাম মেজবান ও সংস্কৃতি মেলা সফল করা সহ নানান বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নতুন সদস্য সংগ্রহ করে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করে সমাজের অবহেলিত, দারিদ্র ও গরিব মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। লেবাননে দাওরা মানিক ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি দুলাল বেপারীর সভাপতিত্বে ও GM সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আনোয়ার গাজী। অনুষ্ঠানে গঠনমূলক বক্তব্য রাখেন দাওরা মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ পলাশ বেপারী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তবে চুক্তির বিষয়ে ইসরায়েলের এখনও কিছু আপত্তি আছে। সোমবার এসব আপত্তির বিষয়ে লেবানন সরকারের কাছে পাঠানো হবে বলে সূত্রটি জানিয়েছে। ইসরায়েলের আপত্তি এবং অন্যান্য বিষয় এখনও আলোচনাধীন রয়েছে।